এবং দেশ বাঁচাও সামাজিক কমিটির রাজ্য সম্পাদক, সিপিডি আর হিউম্যান রাইটস পশ্চিমবঙ্গে মানবাধিকার সংগঠনের কোঅর্ডিনেটর এবং জমিয়াত উলামা হিন্দ দক্ষিণ 24 পরগনায় জনাব হজরত মৌলানা আরশাদ মাদানী সাহেব বারকাতু তার সংগঠনের দক্ষিণ 24 জেলার কোঅর্ডিনেটর হিসাবে, একজন মানবাধিকার কর্মী হিসাবে বাংলার প্রত্যেকটা সুবুদ্ধি সম্পন্ন মানুষের উদ্দেশ্যে জানাচ্ছি, মুসলিম পার্সোনাল ল বোর্ডের ডাকে যে 26শে এপ্রিল ব্রিগেড সমাবেশ হওয়ার কথা ছিল, সেই সমাবেশে আমরা সবাই প্রচারক হিসাবে এক ব্যাপক হারে খেটেছিলাম। লক্ষ লক্ষ মানুষ ব্রিগেডের দিকে তাকিয়েছিল। দুর্ভাগ্যের বিষয়, শস্যের ভিতরে ভূত ঢোকার কারণে এবং আরবিদের সেই বাধাটা সুযোগটা পায়। সেই সুযোগ পাওয়ার কারণে 24 ঘন্টা হাইকোর্ট থেকে একটা টাইম দিয়েছে, আরবিরা 24 ঘন্টার মধ্যে জানাবে, অর্থাৎ 2 দিনের মধ্যে জানাবে। এবং সুপ্রিম কোর্টে 5 তারিখে একটা রায়ের একটা ব্যাপার আছে, সম্মিলিতভাবে যে জায়গায় এসেছে, মোটামুটি 5 তারিখের পরেই একটা ঘোষণা করা হবে যে ব্রিগেড সমাবেশটা কবে হচ্ছে। তবে অবশ্যই হবে, আপনারা সবাই চিন্তিত থাকবেন না, সবাই সজাগ থাকুক, চোখ কান খোলা রাখুন, ব্রিগেড সমাবেশটা হবে ইনশাল্লাহ। তবে এই ব্রিগেড সমাবেশে যারা প্রথমত উদ্যোক্তা ছিলেন, আমি সংখ্যালঘু যুব ফেডারেশনের যিনি রাজ্য সাধারণ সম্পাদক এবং আরও অন্যান্য সংগঠনে যারা ছিলেন এবং সভাপতি জনাব মৌলানা আনোয়ার হোসেন কাসিমি সাহেব সহ, আমি তানাদের কাছেও আহ্বান রাখবো, নেক্সট যে ব্রিগেড সমাবেশটা হওয়ার যে আহ্বান, যে ডাক হবে, এই ডাকে যেন ওই আগের মতো না হয়, বিচ্ছিন্নতাভাবে ডাক যেন না হয়, তাতে মানুষের মন ভেঙে যাবে। আমি হোসেন গাজী একজন মানবাধিকার কর্মী হিসাবে, পশ্চিমবঙ্গের রাজ্যের কোঅর্ডিনেটর হিসাবে এবং জমিয়তের একজন গুরুত্বপূর্ণ পদাধিকারী হিসাবে, দেশ বাঁচাও সামাজিক কমিটির রাজ্য সম্পাদক হিসাবে পশ্চিমবঙ্গের যারা যারা এই উদ্যোক্তা, তাদের কাছে আহ্বান রাখবো, যদি সত্যিকারের মুসলিম পার্সোনাল ল বোর্ড থেকে ডাকা হয়, তাহলে ল বোর্ডের পুরানো নতুন সমস্ত মেম্বারদের নিয়ে বসে মিটিংয়ে ডেকে একটা তারিখটা সিদ্ধান্ত করা এবং তার মিটিং এসলিউশন করে সকলের সই স্বাক্ষর থাকাটা দরকার, এটা আমি অনুরোধ রাখবো। তার সাথে সাথে শুধু মুসলিম পার্সোনাল ল বোর্ড নয়, পশ্চিমবঙ্গে যারা মুসলিম প্রধান মুখ বা যারা গণ আন্দোলনকারী, যারা মানবাধিকার সংগঠনের পদাধিকারী, যারা বিভিন্ন আপদ বিপদে মানুষের কাছে দৌড়ে যায়, যারা স্বার্থসিদ্ধি করে না, যারা স্বার্থপর নয়, যারা সমস্ত বিষয়বস্তুর উপরে জ্ঞান রাখে, কথা রাখে, মানুষের পাশে গিয়ে দাঁড়ায়, এরকম সমস্ত সংগঠনকে একসঙ্গে ডেকে আলাপ আলোচনা করে তবেই ব্রিগেডের সিদ্ধান্ত হওয়াটা উচিত। তাহলে আমরা সবাই মিলে সেই প্রচার করে লোকজন নিয়ে অর্থ সময় শ্রম দিয়ে দলে দলে মানুষ ব্রিগেডে যাই। আমাদের লক্ষ্যটা একটাই, নরেন্দ্র মোদীর এই কালাকানুন আইন বাতিল, এই বাতিলের জন্য সকল মানুষের কাছে আহ্বান করব, সেভাবেই হওয়াটা দরকার। একটা ব্রিগেড সমাবেশ করলে এই সমস্যার সমাধান হবে না। তাই আমরা চাইছি যে জমিয়াত উলামা হিন্দের পক্ষ থেকে এবং দেশ বাঁচাও সামাজিক কমিটির পক্ষ থেকে এবং সিপিডি আর হিউম্যান রাইটস অর্গানাইজেশন পশ্চিমবঙ্গের রাজ্য কমিটির পক্ষ থেকে আবেদন রাখছি যে পশ্চিমবঙ্গে যতগুলো সামাজিক সংগঠন, গণসংগঠন বা মানবাধিকার সংগঠন আছে, সবাই মিলে আসুন যে কলকাতায় এসপ্ল্যান্ডের সামনে একটা ধর্ণা মঞ্চ, যে মঞ্চেতে আমরা লাগাতারভাবে প্রত্যেক দিন বসবো। আমাদের আবেদন থাকবে একটাই, যে যতদিন কেন্দ্রীয় সরকারের এই কালাকানুন আইন প্রত্যাহার না হবে, ততদিন আমাদের এই আন্দোলন চলবে। কেন্দ্রীয় সরকার যতদিন না করবে, আর আমরা দেখে নিতে চাই কারা ওয়াকফ এই কালাকানুন আইনের বিরুদ্ধে আর কারা এর পক্ষে, কারা নরেন্দ্র মোদীর কালাকানুন আইনকে সাপোর্ট করে আর কারা নরেন্দ্র মোদীর কালাকানুন আইনকে বাতিল করতে চাই, এটা আমরা দেখতে চাই। আমরা দেখতে চাই পশ্চিমবঙ্গে যে সমস্ত পলিটিক্যাল পার্টি আছে, ছোট বড় সবাই, তারা কারা নরেন্দ্র মোদীর বন্ধু আর কারা নরেন্দ্র মোদীর শত্রু, এখানে তা পরিষ্কার হয়ে যাবে, দুধ কা দুধ পানি কা পানি। তাই আমরা বলবো, সমস্ত ভেদাভেদে ভুলে, সমস্ত হিংসা ভুলে, সমস্ত পদলোভী ভুলে একসঙ্গে কাঁধে কাঁধ মিলে নরেন্দ্র মোদীর এই কালাকানুন আইন এবং এই সন্ত্রাস সাম্প্রদায়িকের বিরুদ্ধে বাংলা এবং ভারতবর্ষের শান্তি সংহতি সম্প্রীতিকে রক্ষার স্বার্থে, ওয়াকফ সম্পত্তি বাঁচাতে, মাদ্রাসা, মসজিদ, কবরস্থান, মাজার, খানকা, ঈদগাহ বাঁচাতে আসুন, ঐক্যবদ্ধভাবে একসঙ্গে এই আন্দোলনের ডাক দিই। এই আবার আমি গোটা বাংলাদেশ প্রত্যেকটা সুবুদ্ধি সম্পন্ন মানুষের কাছে রাখলাম। শুভেন্দু অধিকারী এবং বিজেপির নেতৃত্বরা জম্মু কাশ্মীরের ঘটনাকে যেভাবে মুসলমানদের দায়ী করা হচ্ছে, এটা সম্পূর্ণ ভুল, ভিত্তিহীন। এবং ভারতীয় মুসলমানরা কখনো কোনো জঙ্গি সংগঠনকে মদত দেয় না, তার সাপোর্টও করে না, তার পক্ষেও নেই। তবে আমরা অনেকটা বুঝেছি, এটা ভারতবর্ষের মুসলমানকে কলঙ্কিত করা এবং বদনাম দেওয়ার জন্য বিজেপি আরএসএসরা একটা চক্রান্ত তৈরি করে এই ঘৃণা বিদ্বেষ তৈরি করার চেষ্টা করছে। আমি যদি প্রশ্ন করি যে বর্ডারে বিএসএফের সেনারা কি ঘুমাচ্ছিলেন? বর্ডারে বিএসএফরা ছিলেন, থাকার পরেও আনলিগালিভাবে উইদাউট পারমিশনে কাশ্মীরের জঙ্গিরা ভারতে প্রবেশ করলো কী করে? এবং বেছে বেছে নাকি হিন্দুদের খুন করেছে,
হত্যা করার পর আবার বিনা পাসপোর্টে উইদাউট পারমিশন তারা গেল কী করে? তার মানে সবগুলোর মধ্যে দিয়ে একটা বড় গোলযোগ, ধোঁয়া, অন্ধকার বোঝা যাচ্ছে। এখান থেকে খুব পরিষ্কার ভারত সরকারের সেনাবাহিনী এবং ভারত সরকারের ইচ্ছা ছিল, তাই এরা গোপনে পরিকল্পিতভাবে এটা করে ভারতীয় একটা দাঙ্গার পরিবেশ তৈরি করছে ভোটের রাজনীতিক থাকার জন্য, রাজনৈতিক ক্ষমতায় টিকে থাকার জন্য। ভারতীয় মুসলমানদের সঙ্গে একটা দূরত্ব তৈরি করে হিন্দু ভাইদের মনটা ঘোরানোর জন্য এটা সুপরিকল্পিত প্ল্যান। আর সেই প্ল্যানটাই মানুষ বুঝতে পেরেছে। তাহলে বলছে হিন্দুদের বেছে বেছে মেরেছে, তাহলে একটাও কোনো মা বোনের আঘাত হলো না? হ্যাঁ, একটাও কোনো এখন মহিলা ছিল না বলে সিঁদুর পরা দেখে দেখে? তাহলে কে একটাও সিঁদুরওয়ালা মহিলা তো হত্যা হলো না? এখানে প্রশ্ন থেকে গেল। ফলে শুভেন্দু অধিকারী, দিলীপ ঘোষ যারা খুব বাজে বাজে মন্তব্য করছে, আমাদের দেশের সংবিধানকে কলঙ্কিত করছে, ভারতের হিন্দু মুসলমান জৈন শিখ ইসাই সকলার মিলনতীতিকে ভাঙছে, তাদের বিরুদ্ধে আগামী দিনে ভারতবর্ষের মানুষ রুখে দাঁড়াবে, এটা আমার দীর্ঘ বিশ্বাস। ফলে এই মিথ্যা অপপ্রচারের বিরুদ্ধে, এই কুৎসা রটানোর বিরুদ্ধে গোটা নাগরিক পরিবেশ সবাই সচেতন থাকুন, চোখ কান খুলে রাখুন। আমরা একে অপরে ভাই বন্ধুর মতো যেরকম ছিলাম সেরকম অদূর ভবিষ্যতে থাকতে চাই। ফলেই যারা মিথ্যাবাদী এদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে।